আজকে আসুন একটু সময়ের বিভাজনগুলো নিয়ে ভারতীয় মতে, হিন্দু মতে একটু আলোচনা করা যাক। আমাদের এই যে সময়ের যে বিভিন্ন এককগুলো আছে, সব থেকে ক্ষুদ্রতম একক যা আমি পেয়েছি সেটা হলো 60 বিপলে 1 অনুপল আর 60 অনুপলে 1 পল। 60 অনুপলে 1 পল, এরা কিন্তু সেকেন্ডের থেকে ছোট সবাই। এবং এরপরে আমরা হিসেবগুলোতে আসি। এক পলক আমরা বলি না, চোখের পলকে কাজটা হয়ে গেল। চোখের পলক মানে কিন্তু চোখের পলক নয়, 24 সেকেন্ড। এই পলক, এই যে এটা নয়, 24 সেকেন্ড। তো 24 সেকেন্ডে লাগছে এক পলক বলতে। এক ক্ষণ, এক্ষুনি, এক্ষুনি, এই ক্ষণে, তুমি এই দণ্ডে, এই ক্ষণে, এই ক্ষণ বলতে দাঁড়াচ্ছে 4 মিনিট। ক্ষণ বলতে দাঁড়াচ্ছে 4 মিনিট। এক নিমেষ, চোখের নিমেষে ব্যাপারটা ঘটে গেল। চোখের নিমেষটা খুব একটা কম নয়, কিন্তু চোখের নিমেষটা মাপে হিসেব করতে গেলে 16 মিনিট। এক দণ্ড, তুমি এই দণ্ডে বাড়ি ছেড়ে চলে যাও, তার মানে তোমাকে 24 মিনিট টাইম দিচ্ছে। তুমি এই দণ্ডে স্বীকার করে নাও যে কি হয়েছে, বা এই দণ্ডে পুজো হবে, অর্থাৎ 24 মিনিট টাইম আছে। দণ্ড মানে 24 মিনিট। এক মুহূর্ত, মুহূর্তের মধ্যে মত পাল্টে গেল। আরে মুহূর্ত মানে ওই চোখের পলক ফেলা নয়, মুহূর্ত মানে হচ্ছে 48টা মিনিট। 48টা মিনিট বড় কম কথা নয়। এক প্রহর মানে 3 ঘন্টা। 3 ঘন্টা এক প্রহর। আগেকার দিনে জানেন তো, প্রহরে প্রহরে সানাই বাজত বিশেষ বিশেষ জায়গাগুলোতে। আর প্রত্যেকটি প্রহরের একটি করে রাগরাগিনী আছে। এগুলো সম্পূর্ণ হিন্দু সংস্কৃতি। যদিও সানাই বাজনাটা ধরে রেখেছেন পুরো মুসলমান ওস্তাদেরা, বিসমিল্লা খান এবং আরও নাজির হোসেন, আরও বিশ্ববিখ্যাত মুসলমান ওস্তাদেরা, এরা ধরে রেখেছেন। কিন্তু সানাইটাকে, এই রাগগুলো কিন্তু 100% হিন্দু রাগ। আচ্ছা, এরপরে একদিন মানে 8 প্রহর, আমরা বলি না অষ্টপ্রহর সংকীর্তন দিয়েছে, মানে কোনো সময় থামবে না, সারাদিন ধরে করবে অষ্টপ্রহর। এরপরে আমাদের আর একটা হিসেব রয়েছে। উষাকাল বলতে কাকে বলে? ভোর 4টে থেকে 5টা। ব্রাহ্ম মুহূর্ত কখন তাহলে? ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্যের 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু, সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ। ইন বিটুইন দ্যাট টাইম এটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। প্রভাত, ভোর 5টা থেকে 6টা। পূর্বাহ্ন, আমরা বললাম পূর্বাহ্নে জানা ছিল না। আমরা পূর্বাহ্ন শব্দটার অর্থ একটু অন্যরকম করে নিয়েছি, মানে এর আগে জানা ছিল না তা নয়। পূর্বাহ্ন মানে সকাল 6টা থেকে 11টা। মধ্যাহ্ন দুপুর 11টা থেকে 1টা। অপরাহ্ন দুপুর 1টা থেকে 3টে। সায়াহ্ন বিকেল 3টে থেকে 5টা। গোধূলি আমাদের সব থেকে প্রিয় সময়, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান গোধূলি লগনে মেঘে ঠেকেছিল তারা। আর আরেক বাল্মীকির রচনার এক জায়গায়, কালিদাসের রচনায় আমরা গোধূলি বিষয়টা পাই। গোধূলি মানে বিকেল 5টা থেকে 6টা। এই সময় গোধূলির নামকরণের কারণ হচ্ছে যে এই সময় গরুরা গোষ্ঠে মানে গোয়ালে ফিরে যেত। আর গরু তখন তো কাঁচা মাটির পথ ছিল, আর এই গরুদের পায়ের খুঁড়ে খুঁড়ে যে ধুলো উঠত, ধুলোয় সূর্য ম্লান হয়ে যেত, শেষ সূর্যের রশ্মি, আর চারিদিকে একটা অপূর্ব মায়াময় পরিবেশ হতো। বেশিরভাগটাই কল্পনা, কিন্তু তবু গরুর খুঁড়ের এই উড়িয়ে দেওয়া আলো, ধুলো থেকে যে আলোর রশ্মির যে স্থিমিত বিষণ্ণ চেহারা, সেটাকেই বলা হয় গোধূলি। সন্ধ্যা হচ্ছে 6টা থেকে 7টা। এক্ষেত্রে একটা কথা বলি, এই যে সন্ধ্যা কথাটা বলি, আমরা বলি অনেকেই ত্রিসন্ধ্যা করে। সন্ধ্যা কিন্তু 3টে নেই, সন্ধ্যা 2টো। একটা প্রাতঃসন্ধ্যা, একটা সায়ং সন্ধ্যা। সকালবেলা যখন রাত শেষ হচ্ছে, দিন আসছে, প্রাতঃসন্ধ্যা। এই সময় আহ্নিক বা পুজো আচ্ছা প্রশস্ত। আর সায়ং সন্ধ্যা, বিকেল যখন শেষ হচ্ছে, রাত্রি নামছে, সায়ং সন্ধ্যা। সন্ধ্যা কিন্তু 2টো, তবে অনেকেই দুপুর 12টাতেও একটা করেন, ত্রিসন্ধ্যা জপ করেন। প্রাকরাত্রি, প্রাকরাত্রি হচ্ছে 7টা থেকে 9টা।
এই সময়টাকে আমরা বলি প্রাক রাত্রি। রাত্রি হচ্ছে রাত্রি 9টা থেকে 12টা, রাত হয়ে গেছে, এখনো ফিরল না। রাত্রি হচ্ছে 9টা থেকে 12টা, নিশীথ রাত্রি। নিশীথ রাত সাধনার পক্ষে খুব উপযোগী। যে কোনো সাধনা, আপনি যদি বইও পড়েন মাথার মধ্যে একদম বসে যাবে, জীবনে যাবে না স্মৃতি থেকে। নিশীথ রাত 12টা থেকে 2টো। ত্রিজাম, এটা রাত 2টো থেকে 4টে। এই হলো সারা রাতের মানে সারা দিন রাতের 24 ঘন্টার হিসেব। এর বাইরেও হিসেব আছে। 60 দণ্ডে 1 অহোরাত্র। অহোরাত্র মানে দিন এবং রাত মিলিয়ে। আবার 4 যুগ, 12 বছরে 1 যুগ আমরা জানি। 4 যুগ, 4 যুগে 1 মহাযুগ। এই 4 যুগ কারা? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4 যুগের যে পুরাণ মহাভারত প্রভৃতিতে যে সময় দেওয়া আছে, সত্যযুগ হচ্ছে 1,728,000 বছর। 1,728,000 বছর। ত্রেতাযুগ হলো 1,296,000 বছর। দ্বাপর হলো 864,000 বছর। কলি হলো 432,000 বছর। এইগুলো সব 4টে মহাযুগ। এবং 34,20,000 বছরে 1 মহাযুগ। 1000 মহাযুগে 1 কল্প। আর 71 মহাযুগে 1 মন্বন্তর। মন্বন্তর, শ্বেত বরাহ মন্বন্তর, এরকম অনেকগুলো মন্বন্তর আছে। তো এই যে অসম্ভব একটা তালিকা, এই তালিকাটা তো আমাদের পক্ষে পড়া মানে মনে রাখা সম্ভব না। আমাদের 3টে মনে রাখলেই হবে। একটা ব্রাহ্ম মুহূর্ত মনে রাখতে হবে, কারণ ব্রাহ্ম মুহূর্তে আপনি পুজো আর্চা নাই করলেন, নাস্তিক হতেই পারেন, কিন্তু মনঃসংযোগ করার জন্যে ব্রাহ্ম মুহূর্তে কী হয় জানেন? ব্রাহ্ম মুহূর্তে বাতাস স্থির থাকে, ভেতরের এবং বাইরের বায়ু স্থির থাকে, যার ফলে ব্রাহ্ম মুহূর্তে মনঃসংযোগ করার খুব সুন্দর সময়। আর এই ব্রাহ্ম মুহূর্তে সূর্যের রথ আসছে, রথের সারথি অরুণ। অরুণ তো আগে আসবেন, অরুণ বিকলাঙ্গ। এই সময়টাও দেখবেন না রাত না দিন। এই সময়টার সঙ্গে অরুণের এই বিকলাঙ্গ ব্যাপারটা ভারী সুন্দর প্রতীকী ব্যাখ্যা করা গেছে। তারপরেই আসবেন সূর্য, উষা। উষাকে সূর্য ছুঁতে পারবেন না, কারণ কুমারী উষা। কুমারী উষা আজন্ম কুমারী, সূর্য এলেই তিনি অন্যত্র চলে যান। অপূর্ব কাব্য, মানে ভাবাই যায় না। এটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে গোধূলি, আর মনে রাখতে হবে অপরাহ্ন। এইগুলোতে আমাদের গোধূলিটা কেন মনে রাখতে হবে? সন্ধ্যা আবার একটা সময়, যে সময় মানুষের মন স্থির হয়, এবং এই সময় স্থিরভাবে কিছু ভেবে নেওয়ার পক্ষে অত্যন্ত প্রকৃষ্ট সময়। আর রাত 12টা থেকে 2টো, আমি তো আগেই বললাম, এটা সাধনার জন্য একটা। আমি আবারও বলছি, সাধনা বলতে আমি জপ তপ ধ্যান এই সমস্ত আধ্যাত্মিক সাধনার কথা বলছিও না। আপনি লেখালেখি, ছবি আঁকা আঁকি, গান বাজনা, হ্যাঁ ঘরদোর বন্ধ করে করতে হবে, যাতে বাইরের অন্যরা যারা ঘুমোচ্ছেন তাদের অসুবিধা না হয়। যে কোনো সাধনার পক্ষে এই সময়টি অপূর্ব, অপূর্ব। এই সময়ে মন একেবারে যে কোনো জিনিসকে অদ্ভুত সুন্দরভাবে গ্রহণ করে। মনের গ্রহণ ক্ষমতা এই সময় অনেক বেশি থাকে। অন্তত এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা আমার ব্যক্তিগত ধারণা। নমস্কার।